নমস্কার। যারা বিআরপি এবং ডিআরপির জন্য পদের জন্য তারা আবেদন করেছেন, ইতিমধ্যে তারা জানতে পেরেছেন যে আগামী 4 জানুয়ারি 2026 তাদের রিটেন এক্সামিনেশন হবে। সেখানে বিআরপিদের ক্ষেত্রে ভেন্যু হচ্ছে আমাদের কলেজিয়েট স্কুল মেদিনীপুর টাউন, এবং ডিআরপিদের ক্ষেত্রে হচ্ছে বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস মেদিনীপুর টাউন। পরীক্ষা শুরু হবে দুপুর 12টা, শেষ হবে 1:30। অর্থাৎ বিআরপি এবং ডিআরপি উভয়ের ক্ষেত্রে মোট 1.5 ঘন্টা করে সময় পাবে। বিআরপিদের ক্ষেত্রে 70টি কোশ্চেন অবজেক্টিভ বা মাল্টিপল চয়েস থাকবে। সিমিলারলি ডিআরপিদের ক্ষেত্রে 80টি কোশ্চেন মাল্টিপল চয়েস এবং অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে। উভয়ই মোট 1.5 ঘন্টা সময় পাবেন। সবাইকেই হলের মধ্যে 11:45-এর মধ্যে প্রবেশ করতে হবে। আমাদের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট আমন্ত্রণের যে ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। সেই ডাউনলোডের অ্যাডমিট কার্ড আপনি নিয়ে আসবেন, সঙ্গে আইডেন্টিটি প্রুফ হিসেবে একটি আপনার ভোটার কার্ড বা আধার কার্ড বা অন্য কোনো ডকুমেন্টস, ফটো বিয়ারিং ডকুমেন্টস, যেখানে আপনার যার পরিচয় আপনার বহন করে, সেরকম কোনো আপনি ডকুমেন্টস নিয়ে আসবেন। পরীক্ষা চলবে 1.5 ঘন্টা। লাস্ট 30 মিনিট আপনাকে কিন্তু বাইরে যেতে দেওয়া যাবে না। কোনো কোশ্চেন সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর, টাইম শেষ হয়ে যাওয়ার পর আপনি বাড়ি যেতে পারবেন। এবার কী ধরনের কোশ্চেন হবে, কী বিষয় থাকবে, সেগুলো আমি আগের ভিডিওতে আমি বলেছি, তবুও আরেকবার আমরা বলছি যে কোশ্চেন টাইপ কী হতে পারে, অবজেক্টিভও থাকতে পারে, আবার মাল্টিপল চয়েস থাকতে পারে। মাল্টিপল চয়েসে 4টি অপশান থাকবে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটিকে আপনাকে বেছে নিতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, যে আমাদের একটা কোশ্চেন যদি আমি একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, যেমন আমাদের ভারতবর্ষের রাজধানীর নাম কি। 4টি অপশান ধরুন দেয়া আছে, ওখানে বোম্বে আছে, নিউ দিল্লি আছে, কলকাতা আছে, এবং ধরুন চেন্নাই আছে। তাহলে আপনাকে সঠিক উত্তরটি নিউ দিল্লি, সেই অ্যান্সারটি টিক দিতে হবে। এবং এই টিক দেওয়ার সময় আপনি যে বল পেন, ব্লু বা কালো রঙের বল পেন আপনি ইউজ করতে পারবেন। অন্য কোনো কালি বা অন্য কোনো পেন ইউজ করা যাবে না, শুধুমাত্র বল পেনই আপনি ইউজ করতে পারবেন। আবার ধরুন অবজেক্টিভ টাইপের কোশ্চেন এরকম থাকতে পারে, কিছু ফুল ফর্ম থাকতে পারে। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন SBI এর ফুল ফর্ম কী। সেখানে কোশ্চেনে এরকমও থাকতে পারে যে ওটা ইংরেজিতে লিখতে হবে বা বাংলায় লিখতে হবে, বা কোনো কিছু উল্লেখ করা নেই, তাহলে আপনি ইংরেজিতেও লিখতে পারেন, বাংলাও লিখতে পারেন। কিন্তু কোশ্চেনে যদি ইংরেজিতে লেখা থাকে, অ্যান্সারটি লিখতে হবে, তখন আপনাকে অ্যান্সারটি ইংরেজিতে লিখতে হবে। যেমন ধরুন এই কোশ্চেনটি বলা আছে SBI এর ফুল ফর্ম কি, ইংরেজিতে লিখুন, তখন আপনাকে লিখতে হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এরকম ধরনের কোশ্চেন থাকবে। বিআরপিদের ক্ষেত্রে 70টি, ডিআরপিদের ক্ষেত্রে হচ্ছে আমাদের 80টি কোশ্চেন থাকবে। কী বিষয় থাকবে, কিছু জিকে থাকবে, সাধারণ নলেজ, যেগুলো আমরা যে কোনো বিষয়ের উপরে সাধারণ নলেজ কোশ্চেন থাকতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স, চলতি বছরে কোনো যেসব ঘটনাগুলি হয়েছে তার উপরে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। ম্যাথামেটিক্স কিছু থাকবে, যেমন লাভ ক্ষতি থেকে শুরু করে পার্সেন্টেজের অঙ্ক, লসাগু গসাগু বা এই ধরনের অঙ্ক সেখানে থাকতে পারে। এছাড়া আছে ইংরেজিতে মূলত গ্রামার ভিত্তিক অপোজিট থাকতে পারে, সিনোনিমস থাকতে পারে, কনভার্ট মেনি ওয়ার্ড টু সিঙ্গেল ওয়ার্ড এরকম থাকতে পারে, বা কারেক্ট স্পেলিং কি, কারেক্ট সেন্টেন্স কি, প্রিপোজিশন, এই ধরনের গ্রামার ভিত্তিক কোশ্চেন থাকতে পারে। যেমন ধরুন বাংলায় থাকতে পারে, বাংলা বিষয়ক যে তথ্যাবলী, যে কোনো রচনাবলী কে রচনা করেছে সেই সম্পর্কে কিছু কোশ্চেন থাকতে পারে। আর কিছু গ্রামার থাকতে পারে, যেমন বাগধারা, সমাস নির্ণয়, সন্ধি বিচ্ছেদ, পদান্তর, তারপরে বিভিন্ন ধরনের সমার্থক শব্দ, এই ধরনের কিছু, বা দেশি বিদেশি বা তৎসম শব্দ, এরকম বিভিন্ন ধরনের কিন্তু কোশ্চেনটা থাকতে পারে। এই মূলত আমাদের বিষয়গুলি হচ্ছে জিকে। আমি অলরেডি কিছু বললাম যে ভারতবর্ষের বা বিভিন্ন বিষয়ে কোশ্চেনগুলো থাকতে পারে, সুতরাং সেগুলো আপনারা প্রিপারেশন নেবেন। আর
ম্যাপটা আমি কিছু উদাহরণ দিয়ে বললাম কী ধরনের থাকতে পারে। এছাড়া আমাদের যে এসএসজি রিলেটেড কোশ্চেন থাকতে পারে, যেমন এসএসজি কবে চালু হয়েছে আমি যদি বলি আপনাদের, বিভিন্ন ধরনের শর্ট ফর্ম যেগুলো আছে সেগুলো শর্ট ফর্ম থাকতে পারে। বিভিন্ন ধরনের বিষয় যেমন রিভলভিং ফান্ড, তারপরে ধরুন পিএমই এন্টারপ্রাইজ, তারপরে আমাদের ক্যাশ ক্রেডিট লোন এবং দরের যে বিভিন্ন যে নিয়মকানুন আছে সেই সম্পর্কিত অবজেক্টিভ বা মাল্টিপল টাইপ কোশ্চেন থাকতে পারে। সুতরাং সেইগুলো আপনারা ভালো করে পড়ুন, যাতে আপনারা সঠিক উত্তর দিতে পারেন। সবাইকে পরীক্ষা ভালো এই কামনা করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।